নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় ইউনিটের ইতিহাসের সাজেশন। এই সাজেশনে আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে মান 2, 4 এবং মান 8-এর কোন কোন প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিটে আসতে পারে। দেখো, এক একটা স্কুলে কিন্তু এক এক রকম প্রশ্ন হয়। প্রত্যেক স্কুলে কিন্তু এই ইউনিট পরীক্ষার প্রশ্ন কিন্তু আলাদা ধরনের হয়। আমি তোমাদের সাথে আলোচনা করেছি যেগুলো কিন্তু প্রত্যেক বছর কিন্তু কোনো না কোনো স্কুলে রিপিট হয়। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো স্কুলে রিপিট হয়। তার এখানে সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে আলোচনা করেছি। তাই ইতিহাসের ইউনিট পরীক্ষায় পার্টিকুলার কোনো সাজেশন হয় না, কেননা এখানে স্কুল ভিত্তিক প্রশ্ন হয়। তা তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে এখন থেকেই অভ্যাস করে রাখো, তাহলে কিন্তু আশা করা যায় তোমরা ইতিহাসে কিন্তু কমন পাবে এই প্রশ্নগুলো থেকে পড়লে। তাই এখানে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এমসিকিউ, এসিকিউ উত্তর সহ আলোচনা করব। এখানে মান 2, 4 এবং মান 8-এর প্রশ্নগুলো আলোচনা করেছি। মূল সাজেশনে যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিয়ে সবসময় পাশে থাকো, কেননা এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন যখনই আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তোমরা তৎক্ষণাৎ তোমাদের মোবাইলে সেগুলো দেখতে পাবে। তাই তোমাদের বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের যে ভিডিওটি কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার আমরা চলে যাচ্ছি মূল সাজেশনে, যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তাহলে তোমরা সাজেশন দেখতে পাচ্ছ, নবম শ্রেণী ইতিহাস সাজেশন দ্বিতীয় ইউনিট সিলেবাস তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়, এই 3টে অধ্যায় নিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ 6টি আসবে, 4টি লিখতে হবে। এই মান 2-এর প্রশ্ন কি কি পড়তে হবে সেই প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 2 নম্বর, কার্লসবার্গ ডিগ্রি কেন জারি করা হয়? 3 নম্বর, ফ্যাক্টরি প্রথা কি? 4 নম্বর, জোলভের আইন বলতে কি বোঝো? 5 নম্বর, কার্বোনারি কি? 6 নম্বর, ত্রিশক্তি অর্থাৎ কবে কাদের মধ্যে গড়ে ওঠে? 7 নম্বর, রিসর্জিমেন্টো বলতে কি বোঝো? 8 নম্বর, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? 9 নম্বর, ইঙ্গো ফরাসি তোষণ নীতি কাকে বলে? 10 নম্বর, ভিয়েনা সম্মেলনে কটি নীতি গৃহীত হয় ও কি কি? 11 নম্বর, কে কত খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন? 12 নম্বর, উন্মুক্ত দ্বার নীতি কি? 13 নম্বর, রক্তাক্ত রবিবার কি? 14 নম্বর, প্যারি কমিউন কি? 15 নম্বর, সেরাজেভো হত্যাকাণ্ড কি? 16 নম্বর, ঘেটো কি? 17 নম্বর, প্লম্বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? তাহলে মান 2-এর 4টি প্রশ্ন লিখতে গেলে সেখানে তোমরা পাচ্ছ হচ্ছে 8 নম্বর। এই 8 নম্বর যাতে তোমরা নিশ্চিত করতে পারো তার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো স্কুলেই কিন্তু দিয়েছে। তাই তোমাদের বলবো যে এই 17টা প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখো, কেননা এখান থেকেই কিন্তু মান 2-এর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে যে 17টা প্রশ্ন তোমাদের দিলাম এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। তারপর চলে আসছি আমরা প্রতিটি প্রশ্নের মান 4, 3টি আসবে, 2টি লিখতে হবে। তাহলে এখানেও কিন্তু 4 + 4 অর্থাৎ 8 নম্বর কিন্তু তোমাদের এখানে থাকছে। মান 4-এর 8 নম্বর তোমাদের থাকছে। তাহলে মান 4-এর যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, প্রথম প্রশ্ন, ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি কী ছিল? 2 নম্বর, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। 3 নম্বর, মেটার্নিক ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? 4 নম্বর, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই যুক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। 5 নম্বর, ফেব্রুয়ারি বিপ্লবের যে কোনো 4টি কারণ লেখো। 6 নম্বর, টিকা লেখো ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত। 7 নম্বর, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো। 8 নম্বর, ভিয়েনা সম্মেলনের নীতিগুলির সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর, অর্থনৈতিক মহামন্দার প্রভাব কী ছিল? 10 নম্বর, টিকা লেখো কার্বোনারি আন্দোলন। 11 নম্বর, বিসমার্কের রক্তলৌহ নীতি বলতে কী বোঝো? 12 নম্বর, টিকা লেখো এমস টেলিগ্রাম। 13 নম্বর, টিকা লেখো এপ্রিল থিসিস। 14 নম্বর, টিকা লেখো উইড্রো উইলসন এর 14 দফা শর্ত। 15 নম্বর, জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল? তাহলে 15টা প্রশ্ন যদি তোমরা এখান থেকে রেডি করে রাখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 2টো 4 নম্বর কিন্তু এখান থেকে তোমরা কমন পাবেই পাবে, কেননা এখানে কিন্তু সেই হয়েছে যে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর দ্বিতীয় ইউনিটে এসেছে এমনই প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো স্কুলের পরীক্ষায় প্রত্যেক বছর কিন্তু রিপিট করেছে। তার জন্যই কিন্তু সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এই প্রশ্নগুলো এখন থেকেই রেডি করতে থাকো, তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড ইউনিটে কমন পেয়ে যাবে। তারপরে আমরা চলে আসছি প্রতিটি প্রশ্নের মান 8, অর্থাৎ 3টি থাকবে, লিখতে হবে 1টি। তাহলে এখানে কিন্তু একটাই
লিখতে হবে এবং তাতে 8 নম্বর থাকবে বড় প্রশ্ন। তাহলে এই বড় প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিনা প্রত্যেক বছর কোনো না কোনো স্কুলে আসছে, রিপিট করছে, সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম প্রশ্ন, ইটালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল? মুসোলিনি কিভাবে তার একনায়কতন্ত্র কায়েম করেন 5+3? 2 নম্বর, কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? 3 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। 4 নম্বর, বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়? 5 নম্বর, শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফলাফলগুলি আলোচনা করো। 6 নম্বর, ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। তাহলে কিন্তু তোমাদের এই 6টা প্রশ্ন যদি তোমরা ভালো করে রেডি করে রাখো, তাহলে কিন্তু তোমরা 8 নম্বরের জন্য যে সাজেশন, এই সাজেশন অনুযায়ী কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু রিপিট করছে দ্বিতীয় ইউনিটে। ক্লাস 9-এ যারা পড়ছো তাদের দ্বিতীয় ইউনিটের ইতিহাসের যে প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিটে আসতে পারে, সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পাওয়ার জন্য। তাই এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে রেডি করে রাখো। তোমরা কিন্তু সেকেন্ড ইউনিটে খুব ভালো নম্বর তুলতে পারবে। সেকেন্ড ইউনিট তোমাদের 40-এ পরীক্ষা হবে এবং 40-এর মধ্যে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু প্রায় থাকবে। তা তোমরা কিন্তু নিশ্চিত থাকো এই প্রশ্নগুলো মান 2, 4, 8-এর প্রশ্নগুলো, এবং এর পরবর্তী ভিডিওতে আমি MCQ, SCQ এর প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, উত্তর সহ সেই ভিডিওটি থাকবে। তাই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রেখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দিও।